সকলকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি পাস্টর এস কুমার আরেকটি বার আপনাদের সামনে চলে এলাম একটি লেটেস্ট ভিডিওকে নিয়ে, যেটাই ঈশ্বর আজ আমাকে প্রেরণা দিয়েছেন আপনাদের সাথে শেয়ার করবার জন্য। ভিডিওটি শুরু করবার আগে আমি বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন, যাতে আমি উৎসাহিত হই এবং আপনাদের জন্য আরও লেটেস্ট এবং আশীর্বাদযুক্ত ভিডিওকে প্রস্তুত করতে পারি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এজরার ফর্মুলা। অনেক ফর্মুলা তো আমরা দেখেছি ছোটবেলা থেকে, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখনও আমরা অনেক ফর্মুলা ব্যবহার করেছি। বাইবেল যখন আমরা পড়তে শুরু করেছি সেখানেও আমরা অনেক বিষয়, অনেক পণ্ডিত লোকেদের বিষয়ে আমরা পড়েছি, অনেক শাস্ত্রবিদ, অনেক বাইবেল পণ্ডিত লোকেদের বিষয়ে আমরা জেনেছি, তাদের ফর্মুলা, তাদের পদ্ধতি আমরা ব্যবহার করেছি, শুনেছি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি কি সেই ফর্মুলা যা এসরা নবী ব্যবহার করেছিলেন এবং আপনার আমার জন্য সেটা কিভাবে কাজ করে, কিভাবে আশীর্বাদ যুক্ত হতে পারে। আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই। এসরা পুস্তক 7 অধ্যায় 10 পদ আমি পড়ছি। কেননা সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইসরায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে এজরা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন। আমেন। আমরা এখানে এজরা নবীর তার ব্যক্তিগত বিষয় আমরা দেখতে পাই। আমরা দেখি যখন জেরুসালেম শহর ধ্বংস হয়ে গিয়েছিল রাজা নবুকদনেছরের পরিচালনায়, যখন জেরুসালেমকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল, তারপর অনেক বছর ধরে জেরুসালেম শহর অবাসযোগ্য অবস্থায়, অর্থাৎ সেখানে বসবাস করার যোগ্য জায়গা ছিল না। সেখানে মন্দির ছিল না, সেখানে চাষবাসের উপযুক্ত জমি ছিল না, সেখানের সমস্ত কিছু পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছিল। কিন্তু এজরা কাছে যখন ঈশ্বর প্রেরণা দিলেন এবং এজরার মনের মধ্যে ঈশ্বর উৎসাহিত করলেন, কারণ তিনি একজন যাজক ছিলেন, পুরোহিত ছিলেন,
তো পুরোহিতের কাজই হচ্ছে লোকেদেরকে ঈশ্বরের জন্য প্রস্তুত করা, লোকেদেরকে ঈশ্বরের শিক্ষাকে জানানো এবং লোকেদের সমস্যাগুলোকে নিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত করা। তাই এজরার ভিতরে একটা কষ্ট, একটা যন্ত্রণাকে সে অনুভব করছিলেন, আর সেই কারণে তার ভিতরে একটা ইচ্ছা হলো যে আমি ইসরায়েল লোকেদেরকে ঈশ্বরের বাক্যকে শেখাবো, ঈশ্বরের নিয়ম কানুনকে শেখাবো, ঈশ্বরের বিধি, ঈশ্বর যা কি পছন্দ করেন, ঈশ্বর কি ভালোবাসেন তা আমি শেখাবো। প্রিয় দর্শকগণ, প্রিয় আমার ভাই বন্ধু, মা বাবারা, অনেক মানুষই আমরাও ঈশ্বরের বাক্য শেখানোর জন্যে চেষ্টা করি, এটাই আমাদের কাজ। কিন্তু কিভাবে আমরা ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে উপস্থাপনা করি, আর এজরা নবী কিভাবে তিনি ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের শিক্ষাকে মানুষের কাছে উপস্থাপনা করতেন, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই লাভদায়ক, খুবই আশীর্বাদযুক্ত। আমরা প্রথম বিষয় দেখতে পাই, এজরা তিনি তার মনকে স্থির করলেন, তিনি একটা নির্ণয় নিলেন, একটা দৃঢ় সংকল্প নিলেন যে আমি ঈশ্বরের বাক্যকে শেখাবো, ঈশ্বরের বিধি নিয়মকে শেখাবো। কারণ লোকেরা ঈশ্বরের বাক্য জানে না, লোকেরা ঈশ্বরের শিক্ষাকে জানে না, তাই তারা ভুল পথে চলেছে, তাই তারা ঈশ্বর বিরুদ্ধে কার্য করছে, তাই তারা ঈশ্বরকে রাগিয়ে চলেছে দিন প্রতিদিন। তাই তার ভিতরে ইচ্ছা হলো এবং সে একটা দৃঢ় সংকল্প করলো, আমি ঈশ্বরের শিক্ষাকে শেখাবো। কারণ ঈশ্বরের বাক্য লেখা রয়েছে, জ্ঞানের অভাবে আমার লোকেরা নষ্ট হয়ে যায়। তাই এজরা লোকেদেরকে ঈশ্বরের জ্ঞানকে প্রদান করবার জন্য নির্ণয় নিলেন, নিজের জীবনকে সমর্পণ করলেন সেই অনুসারে। আমরা দেখতে পাই তিনি কিভাবে সেই ঈশ্বরের শিক্ষাগুলো মানুষের কাছে দেবেন, কিভাবে মানুষের কাছে উপস্থাপন করবেন। আমরা দেখতে পাই প্রথমে উনি ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে শুরু করলেন, ব্যক্তিগতভাবে তিনি অধ্যয়ন করতে শুরু করলেন, শিখতে শুরু করলেন, জানতে শুরু করলেন। ঈশ্বরের বাক্য যদি আমি না শিখি, আমি যদি না জানি, তাহলে কিভাবে আমি অপরকে শেখাতে পারি, কি করে অপরকে আমি জানাতে পারি। এই জন্যে আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বাবারা, আপনি প্রত্যেকে আগে নিজেকে ঈশ্বরের বাক্যকে শিখুন, নিজে ঈশ্বরের বাক্যকে জানুন,
ঈশ্বরের বাক্যকে নিয়মিত আপনি অধ্যয়ন করুন, তবে আপনি অপরকে শেখাতে পারবেন। আমরা প্রত্যেকেই শিক্ষক হিসাবে ঈশ্বর রেখেছেন। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর আমাদের প্রত্যেককে একজন পুরোহিত, একজন যাজক হিসাবে রেখেছেন, মনোনীত করেছেন আপনাকে। হালেলুয়া। প্রথমে অধ্যয়ন করা দরকার। দ্বিতীয় বিষয়ে ওখানে লেখা রয়েছে নবী এজরা তিনি শুধু অধ্যয়ন করলেন না, অধ্যয়ন করার পরে উনি নিজে ব্যক্তিগতভাবে ওটাকে ব্যবহার করলেন, তার নিজের জীবনে ব্যবহার করলেন। নিজে অভ্যাস করলেন। নিজে যাচাই করে দেখলেন এই শিক্ষাটা, এই অধ্যয়নটা, এই উপদেশটা আমি যখন লোকেদেরকে দেব, তখন লোকেরা কি বলবে, লোকেরা কিভাবে সেটাকে গ্রহণ করবে, সেটা মানুষের কাছে কতটা দুঃখদায়ক হতে পারে, কতটা কষ্টকর হতে পারে, কতটা আনন্দদায়ক বিষয় হতে পারে, সেটাকে তিনি নিজে ব্যক্তিগত জীবনে অনুভব করলেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, হালেলুয়া, পৌলুস বলছে তোমরা জীবন্ত পত্র, যাকে দেখে লোকেরা ঈশ্বরকে দেখতে পায়, অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনের মাধ্যমে, আমাদের জীবনের মাধ্যমে লোকেরা ঈশ্বরকে দেখতে পায়, ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পায়, ঈশ্বরের গুণকে, ঈশ্বরের স্বভাবকে দেখতে পায়। তাই আমাদের ব্যক্তিগত জীবনে যদি সেটাকে ব্যবহারযোগ্য না থাকে, যদি আমাদের ব্যক্তিগত জীবনে না থাকে, তাহলে কিভাবে ঈশ্বরকে লোকেরা দেখতে পাবে? তাই এজরা নবী কি করলেন? সেটিকে শুধু অধ্যয়ন করলেন না, সেটি ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে শুরু করলেন, পালন করতে শুরু করলেন, তিনি অনুভব করতে শুরু করলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। 3 নম্বর বিষয়ে তারপর তিনি সেগুলোকে মানুষের কাছে নিয়ে গেলেন, মানুষের সামনে নিয়ে গেলেন, মানুষকে শেখাতে শুরু করলেন, মানুষকে বোঝাতে শুরু করলেন। প্রেজ দ্য লর্ড। তখন লোকেরা তার কথা আর তার কাজকে দেখে তাকে বিশ্বাস করতে পারে। আমরা জানি প্রেজ দ্য লর্ড, যখন আপনি কোনো কিছু করবেন, প্রত্যেকটি জায়গাতে আপনার ব্যক্তিগত সিগনেচার দরকার এবং আপনার ব্যক্তিগত ছবি দরকার। ছবি আর সই যখন আপনার সঙ্গে থাকবে, তখন আপনি জেনুইন ব্যক্তি বলে প্রমাণিত হবেন। যখন আপনার কথা আর আপনার কাজ দুটো সমান হবে, তখন মানুষের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। তখন লোকেরা বিশ্বাস করবে, লোকেরা মানতে শুরু করবে, লোকেরা আশীর্বাদ পেতে শুরু করবে। তাই এজরা প্রথমে অধ্যয়ন করলেন, তারপরে তিনি সেটিকে আপনার ব্যক্তিগত জীবনে ব্যবহার করলেন, তারপরে তিনি মানুষের কাছে সেটাকে উপস্থাপন করতে শুরু করলেন। ঈশ্বর এই ফর্মুলার মাধ্যমে এজরা আশীর্বাদিত হয়েছিলেন। সে অনুসারে আমিও যখন এই ফর্মুলাকে ব্যবহার করবো আমাদের ব্যক্তিগত জীবনে, তখন আমিও ঈশ্বরের আশীর্বাদের যোগ্য হতে পারি।